হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন অপরা একাদশী সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক এই অপরা একাদশী কবে পড়েছে, অর্থাৎ সময়সূচি সম্পর্কে। এই অপরা একাদশী আমরা পালন করব 23শে মে 2025, অর্থাৎ শুক্রবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত অপরা একাদশী ব্রত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান এই সকল স্থানে এই অপরা একাদশীর ব্রত পালন করতে হবে 24শে মে 2025, অর্থাৎ শনিবার। ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল স্থানে, ইউরোপের সকল দেশে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার সকল স্থানে, মধ্যপ্রাচ্যের সকল স্থানে, অর্থাৎ পৃথিবীর 98% স্থানেই আমরা এই অপরা একাদশীর ব্রত পালন করব 23শে মে 2025, অর্থাৎ শুক্রবার। এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। এই একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ করা আছে। যদি কোনো ব্যক্তি এই একাদশীর ব্রত মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করেন, তিনি তাহলে সহস্র গোদানের ফল লাভ করবেন। হরে কৃষ্ণ। এরপর আমরা এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে, আর এই অপরা একাদশীর কথা কে কাকে বলেছিলেন, আর এই অপরা একাদশীকে কেন পাপ বৃক্ষের কুঠার স্বরূপ বলা হয়, আর এই একাদশীর সুফলই বা কী, করলে কী ফল লাভ হয়, সে সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। একবার যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নামই বা কী এবং তার মাহাত্ম্যই বা কী, তা আমার শুনতে বড় ইচ্ছে করে। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। তদ উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরযন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগসানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গোয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বর্দিকাশ্রম যাত্রায় ও বর্দি নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আপনি যদি এই একাদশীর ব্রত সম্পূর্ণভাবে পালন করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন।
এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপর আমরা আলোচনা করব একাদশীর আদর্শ নিয়ম কি। এটা অলরেডি আমাদের অন্যান্য ভিডিওতে এটা দেখানো আছে, বিস্তারিত আলোচনা আছে, তাও আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলছি। একাদশীর আদর্শ নিয়ম 3 দিন ধরে থাকে। এটা শুরু হয়ে যায় দশমীর দিন থেকে। দশমীর দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করায় বাঞ্ছনীয়। ওই দিন ভগবান শ্রী বিগ্রহ বা আলক্ষ্যের সামনে আমাদেরকে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো, তা না হলে ভগবানের উদ্দেশ্যে বলতে হয়, হে ভগবান, আগামীকাল আমি কোনো রকম খাদ্যশস্য অর্থাৎ পঞ্চ খাদ্যশস্য গ্রহণ করব না এবং ইন্দ্রিয় তৃপ্তি, পাপকর্ম ইত্যাদি থেকে আমি নিজেকে বিরত রাখব, মিথ্যা কথা বলবো না, এইগুলো বলে শপথ করা উচিত এবং আমি যেন পরের দিন একাদশীটা ঠিকঠাক করে পালন করতে পারি। এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে প্রাতকাল সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে যত বেশি সম্ভব জপ করতে পারলে খুব ভালো হয়। শাস্ত্রগ্রন্থ পাঠ করলে ভালো, আর উপবাস থাকতে পারলে খুবই ভালো। আর যদি না পারা যায় তাহলে সামান্য ফল, দুধ, একাদশীর যে খাবারগুলো খাওয়া যায় যেমন কুমড়ো, কাঁচা কলা, পেঁপে, আলু, সূর্যমুখী তেল কিংবা বাদাম তেল, এইগুলো দিয়ে কোনো সবজি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেইগুলো গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ অনুকল্প প্রসাদ। তবে খুব বেশি সম্ভব খাবার না খাওয়াই ভালো, কারণ একাদশী তো মানে তো ফাস্টিং নট ফিস্টিং, অর্থাৎ উপবাস করা। আমাদের ফিস্ট না করার মতো না করাটাই ভালো। আর যত সম্ভব বেশি জপ যতই করা যায় বা শাস্ত্রগ্রন্থ পাঠ করা যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান ইমিরান্দস্য বত নানেন কেশব ওষুধ সম্মুখ না তো জ্ঞানোদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 4:53 থেকে সকাল 9:17 মধ্যে, দিল্লির ক্ষেত্রে সকাল 5:25 থেকে সকাল 10টার মধ্যে, বৃন্দাবনের ক্ষেত্রে সকাল 5:26 থেকে সকাল 9:59 মধ্যে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে সকাল 5:14 থেকে সকাল 9:47 মধ্যে, মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল 6:01 থেকে সকাল 10:24 মধ্যে, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 5:18 থেকে সকাল 9:34 মধ্যে, পুনের ক্ষেত্রে সকাল 5:58 থেকে সকাল 10:20 মধ্যে, নাগপুরের ক্ষেত্রে সকাল 5:32 থেকে সকাল 9:58 মধ্যে, চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল 5:41 থেকে সকাল 9:57 মধ্যে, ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল 5:07 থেকে সকাল 9:31 মধ্যে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল 5:02 থেকে সকাল 9:30 মধ্যে, বিহারের ক্ষেত্রে সকাল 4:57 থেকে সকাল 9:28 মধ্যে, ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল 5:20 থেকে সকাল 9:46 মধ্যে, শিলংয়ের ক্ষেত্রে সকাল 4:22 থেকে সকাল 9:04 মধ্যে, গুয়াহাটির ক্ষেত্রে সকাল 4:32 থেকে সকাল 9:04 মধ্যে, আগরতলার ক্ষেত্রে সকাল 4:39 থেকে সকাল 9:07 মধ্যে, মিজোরামের ক্ষেত্রে সকাল 4:39 থেকে সকাল 9:01 মধ্যে, মণিপুরের ক্ষেত্রে সকাল 4:26 থেকে সকাল 8:56 মধ্যে, নাগাল্যান্ডের ক্ষেত্রে সকাল 4:21 থেকে সকাল 8:53 মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব।
আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।